ঘন সবুজ গাছপালায় ভরা এক জাদুকরী বন ছিল। তার নাম মায়াবন। এই বনের মাঝখানে ছিল একটি নীল জলভরা পুকুর। পুকুরের মাঝে থাকত এক বৃদ্ধ কচ্ছপ, যার পিঠে ফুটত এক আশ্চর্য সাতরঙা ফুল। আহা, কি সুন্দর ফুলটা! আমি তো এমন ফুল কখনো দেখিনি। মেয়েটির নাম ছিল মায়া। সে খুব কৌতূহলী আর দয়ালু। তার সঙ্গে ছিল তার বন্ধু ছোট কাঠবিড়ালি টুকু। মায়া, শুনেছি এই ফুল নাকি জাদুর, কিন্তু সাবধানে যেতে হবে। মায়া ধীরে ধীরে পুকুরের ধারে এগিয়ে গেল। তখন কচ্ছপটি মাথা তুলে তাকাল। কে তুমি, ছোট্ট মেয়ে? কেন এসেছ আমার ফুলের কাছে? আমি ফুল নিতে আসিনি, শুধু দেখতে এসেছি। এটা খুব সুন্দর। কচ্ছপ হেসে ফেলল। এই ফুল শুধু তাদের জন্য যাদের মন পরিষ্কার আর হৃদয় ভালো। হঠাৎ বন কেঁপে উঠল। দূরে একটা অসুস্থ পাখি কাঁদছিল। ওই পাখিটা খুব কষ্টে আছে মায়া। আপনার ফুল কি ওকে ভালো করতে পারে? হ্যাঁ, পারে, কিন্তু যদি তুমি নিজে হাতে ফুল না নিয়ে ওর জন্য চাও, তবেই শক্তি কাজ করবে। মায়া হাতজোড় করে বলল, আমি ফুল চাই না নিজের জন্য, ওই পাখিটাকে বাঁচান। তখন আশ্চর্য ঘটনা ঘটল। ফুল থেকে 7 রঙের আলো বেরিয়ে উড়ে গেল পাখিটির দিকে। পাখিটি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে উঠল। চিরদিন ভালো থেকো মায়া। মায়াবন তখন আলোয় ভরে গেল। কচ্ছপ বলল, আজ তুমি প্রমাণ করলে ভালো মনই সবচেয়ে বড় জাদু। মায়া আর টুকু খুশি মনে বাড়ি ফিরে গেল। শিক্ষা: নিঃস্বার্থ মনই সবচেয়ে বড় শক্তি। অন্যের উপকার করলে প্রকৃতি নিজেই পুরস্কার দেয়।